কন্ট্রোল সিস্টেম কাকে বলে, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কাকে বলে, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম কাকে বলে, আর ওপেন লুপ আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মধ্যে ডিফারেন্স, এটাই ভিডিওতে আমরা দেখব। ফার্স্টে কন্ট্রোল সিস্টেম কাকে বলে জানার আগে আমরা দেখব যে সিস্টেম কাকে বলে। হোয়াট ইজ সিস্টেম? সিস্টেম কি বলছে? সিস্টেম ইজ ওয়ান ইন হুইচ অপারেটস অন অ্যান ইনপুট টু প্রডিউস অ্যান আউটপুট। সিস্টেম হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো কিছু ইনপুটের উপর ডিপেন্ড করে আউটপুটকে প্রডিউস করতে পারে, সেটা হচ্ছে একটা সিস্টেম। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে অ্যান অ্যাম্পলিফায়ার ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে যে আমরা অ্যাম্পলিফায়ার ইউজ করি, যে কোনো কিছু অ্যাম্পলিফায়ার, সাউন্ড অ্যাম্পলিফায়ার, সিগন্যাল অ্যাম্পলিফায়ার, যে কোনো কিছু অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে একটা সিস্টেম। তারপরে লিকুইড লেভেল প্রসেস, কনভেয়ার বেল্ট, এগুলো সব একটা সিস্টেমের এক্সাম্পল। সিস্টেমকে আবার দুভাগে ভাগ করা যায় মেনলি। একটা হচ্ছে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, তাকে বলা হচ্ছে সিসো। আর একটা হচ্ছে মাল্টি ইনপুট মাল্টি আউটপুট, তাকে বলা হচ্ছে মিমো। বেশিরভাগ সিস্টেমই হচ্ছে মিমো, মাল্টি ইনপুট মাল্টি আউটপুট সিস্টেম। এবার হচ্ছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম কাকে বলে? কন্ট্রোল সিস্টেম হচ্ছে, কন্ট্রোল সিস্টেম ইজ অ্যান ইন্টারকানেকশন অফ ফিজিক্যাল কম্পোনেন্টস to provide a desired function involving some kind of controlling action in it. কি বলছে? কিছু ফিজিক্যাল কম্পোনেন্টের, কন্ট্রোল সিস্টেম হচ্ছে কিছু ফিজিক্যাল কম্পোনেন্টের ইন্টারকানেকশন, যেটা আমাদেরকে একটা ডিজায়ার ফাংশন মানে ডিজায়ার আউটপুট যেটা আমরা চাইছি সেটা প্রোভাইড করে, এবং সাম কাইন্ড অফ কন্ট্রোল, এবং আমাদের হাতে কিছু কন্ট্রোলও থাকে সেটাকে কন্ট্রোল করার জন্য, সেটা হচ্ছে একটা কন্ট্রোল সিস্টেম। এবার কন্ট্রোল সিস্টেমের মেনলি দুটো ভাগ, একটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কি? ব্লক ডায়াগ্রাম এখানে দেখানো আছে, একটা কন্ট্রোলার আছে, একটা কন্ট্রোলড প্রসেস, আউটপুট, ইনপুট। ইনপুটটাকে আমরা জেনারেলি আর বলি, আউটপুটটাকে বলি সি। কন্ট্রোলারে আমরা ইনপুট দিচ্ছি আর, কন্ট্রোলড প্রসেস হওয়ার পর আউটপুট হচ্ছে সি, আউটপুট। তাহলে কি, যে কন্ট্রোল সিস্টেমে কোনো ফিডব্যাক নেই, উইদাউট ফিডব্যাক, তাকে আমরা বলবো ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। এখান থেকে ইনপুট দিচ্ছি কন্ট্রোলার, তারপর সেখান থেকে কন্ট্রোল প্রসেস হয়ে আউটপুট হয়ে যাচ্ছে, মাঝখানে এখান থেকে আবার আউটপুটটা এদিকে ফিডব্যাক হয়ে এদিকে আর ফিরে আসছে না, তার জন্য এটা হচ্ছে কোনো ফিডব্যাক নেই, তাই এটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। এক্সাম্পল কি? ওয়াকিং অন এ রোড উইথ ক্লোজ আই। আমরা যদি চোখ বন্ধ করে রাস্তাতে হাঁটি তাহলে সেটা হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। আমাদের চোখের মাধ্যমে কোনো কিছু ইনপুট নার্ভে আসবে না, ফলে আমরা পা ঠিক জায়গায় ফেলবো না, এটাই হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। কিন্তু যদি আমরা চোখ খুলে রাস্তাতে হাঁটি তাহলে পায়ের নার্ভে আমরা সঠিক সিগন্যাল দিতে পারবো যে কোথায় পা ফেলতে হবে, তখন সেটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম হয়ে যাচ্ছে। এবার আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে ডিসি শান্ট মোটর। ডিসি শান্ট মোটর আমরা সবাই জানি যে ডিসি শান্ট মোটর হচ্ছে একটা কনস্ট্যান্ট স্পিড মোটর, মানে এর লোডের উপরে স্পিডের কোনো ডিপেন্ডেন্স নেই। এবারে আমরা ফিল্ডে যদি একটা কারেন্ট ভোল্টেজ সাপ্লাই দিই আর্মেচারে, তাহলে মোটর একটা ডিজায়ার স্পিড প্রডিউস করবে। এবারে আমরা যদি মেকানিক্যাল লোডকে চেঞ্জ করি, তাতে স্পিডে কোনো রকম চেঞ্জ হবে না, এটা হচ্ছে একটা ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। এবারে অ্যাডভান্টেজ অফ ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আর ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম মাচ সিম্পলার অ্যান্ড লেস এক্সপেন্সিভ। ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম সিম্পল আর লেস এক্সপেন্সিভ। তারপরে এখানে 2 নম্বর হচ্ছে, এখানে কোনো রকম সেন্সার এলিমেন্টের দরকার পড়ে না, যার জন্য আমাদের ফিডব্যাক তো লুপ নেই, এই জন্য সেন্সার এলিমেন্টে আমাদের কোনো দরকার পড়ে না, আমাদের আউটপুটকে সেন্স করার কোনো দরকার পড়ে না। এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। হলো ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে অ্যাকিউরেসি খুব কম থাকে। 2 নম্বর হচ্ছে সিস্টেমের যে আউটপুটটা হয়, সে আউটপুটে যদি কোনো ডিস্টারবেন্স আসে, সেইটা আমরা ইনপুটে সেটাকে কম্পেনসেট করে দিতে পারবো না। ইনপুটে যদি ডিস্টারবেন্স আসে আউটপুটে চলে যাবে, আউটপুটে আসলে সেটা ইনপুটে গিয়ে ইনপুট দিয়ে আমরা সেটাকে কম্পেনসেট করতে পারবো না। আর 3 নম্বর হচ্ছে, এটা হচ্ছে সিস্টেম
প্রপার্টিজের উপরে হাইলি ডিপেন্ড করে। এবার সিস্টেম প্রপার্টিসগুলো যদি টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে তাহলে সিস্টেমটা আউটপুট চেঞ্জ হতে যাবে, যেটা আমরা ডিজায়ার্ড আউটপুট চাই সেটা আসবে না। এগুলো ডিসঅ্যাডভান্টেজ। ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম। ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে কী বলছে, এখানে বলছে যে ইনপুটটা হবে, ইনপুটটা আউটপুটের উপর ডিপেন্ড করবে। দিস ইজ এ সিস্টেম ইন হুইচ কন্ট্রোলিং অ্যাকশন অর ইনপুট ডিপেন্ডস অন আউটপুট। ইনপুটটা আউটপুটের উপর ডিপেন্ড করবে। এখানে একটা কম্পারেটর আছে, সেখানে ইনপুট সিগন্যাল আমরা দিচ্ছি, দিয়ে কন্ট্রোল অ্যাকশন সেখানে এরর সিগন্যালটা যাচ্ছে, দিয়ে আউটপুটে কন্ট্রোলড আউটপুটটা আসছে। সেই কন্ট্রোলড আউটপুট থেকে আমরা ফিডব্যাক নিয়ে কম্পারেটরে দিচ্ছি, দিয়ে দেখছি যেটা আমার ডিজায়ার্ড কম্পারেটরে আমরা এখানে ডিজায়ার্ড আউটপুট যেটা চাইছি সে আউটপুটটা এখানে বলা আছে। সে আউটপুটের সঙ্গে এখানে যে ডিজায়ার্ড আউটপুটের সঙ্গে এখানে যে আউটপুটটা রিয়েলে এসেছে, যে আউটপুটটা, সেই আউটপুটটা দুটো কম্পেয়ার করছি। কম্পেয়ার করে দেখছি যে সেই সিগন্যালটাকে ইনক্রিজ করতে হবে না ডিক্রিজ করতে হবে। সেইভাবে আমরা আবার এখানে একটা সিগন্যাল প্রডিউস হয়ে কন্ট্রোলিং অ্যাকশনের মাধ্যমে কন্ট্রোলড আউটপুটটা আসছে। আউটপুটটা সবসময় কন্ট্রোল হয়ে থাকছে। আমার ইনপুটে যে আউটপুটে যে আমার সিগন্যালটা দরকার, যে জিনিসটা দরকার সেটাকেই আমি আনতে পারছি এই ফিডব্যাক লুপের মাধ্যমে। এটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। তাহলে এখানে এর ডেফিনেশনটা বলে দেওয়া আছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এক্সাম্পল হচ্ছে মিসাইল লঞ্চিং সিস্টেম, রেডার ট্র্যাকিং সিস্টেম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। এগুলো হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের এক্সাম্পল। অ্যাডভান্টেজ অফ ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ক্লোজ লুপের অ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে খুব অ্যাকুরেট হয়, স্টেডি স্টেট কন্ডিশনে খুব অ্যাকুরেট হয়। স্টেডি স্টেট আর ট্রানজিয়েন্ট বলতে কোনো একটা এখানে কোনো একটা সিগন্যাল আছে, প্রথমে সিস্টেমটা খুব বেশি পরিমাণে ওভারল্যাপ করে, বেশি পরিমাণে ওপর নিচ করে, তারপরে সিগন্যালটা গিয়ে একটা স্টেডি স্টেট পায়। সেই যখন সিগন্যালটা স্টেডি হয়ে যায় তখন সেক্ষেত্রে বলি আমরা স্টেডি স্টেট। তার আগের পোর্শনটাকে বলি ট্রানজিয়েন্ট পোর্শন। তাই বলছে যে সিগন্যালটা স্টেডি স্টেট পজিশনে খুব এক্সট্রিমলি অ্যাকুরেসি পাওয়া যায়। তার 2 নম্বর বলছে কি, সিস্টেম টাইম রেসপন্স ক্যান বি অ্যাডজাস্টেড বাই অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন। ভালোভাবে ডিজাইন করে টাইম রেসপন্সটাকে অ্যাডজাস্ট করা যায়। 3 নম্বরে হচ্ছে ডিস্টারবেন্স, যে আউটপুটে যে ডিস্টারবেন্সটা আসছে সেটাকে আমি কম্পেয়ার করে ডিস্টারবেন্সটাকে ইনপুটের সিগন্যালের সঙ্গে ঠিক করে নিতে পারি। তারপর 4 নম্বর হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স আর স্টেডি স্টেট রেসপন্স, এটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায় কনভিনিয়েন্টলি অ্যান্ড গ্রেট উইথ ফ্লেক্সিবিলিটি। তারপরে হচ্ছে লেস সেন্সিটিভ উইথ সিস্টেম প্যারামিটার্স ভ্যারিয়েশন। সিস্টেম প্যারামিটারে কোনো কিছু টেম্পারেচার বা অন্য কোনো জিনিসের উপরে সিস্টেমের প্যারামিটারগুলো চেঞ্জ হলে সেটাকে আমরা কন্ট্রোল লুপের মাধ্যমে ফিডব্যাক লুপের মাধ্যমে কন্ট্রোল করে নিতে পারি। তার জন্য এটা সেই সিস্টেম প্যারামিটারের উপর লেস সেন্সিটিভ। ডিসঅ্যাডভান্টেজ কী বলা আছে? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে খুব কমপ্লেক্স আর এক্সপেন্সিভ, ডিজাইনটা খুব কমপ্লেক্স আর এক্সপেন্সিভ হয় তাই জন্য। তারপর হচ্ছে রিডিউস গেইন। গেইন কী জিনিস সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে সিস্টেমের গেইনটা খুব রিডিউস হয়ে যায়, আর এটাকে যদি প্রপারলি ডিজাইন না করা যায় তাহলে এটা হচ্ছে খুব আনস্টেবল হয়ে যায়। তো যদি ফিডব্যাক যে লুপ আছে সেই ফিডব্যাক লুপটাকে যদি প্রপারলি ডিজাইন না করা যায় তাহলে এটা আনস্টেবল হয়ে যায়। এবারে এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ওপেন লুপ আর ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমের মধ্যে পার্থক্য। ফার্স্ট 1 নম্বর কী বলছে? ওপেন লুপে হচ্ছে এনি চেঞ্জ ইন আউটপুট নো এফেক্ট অন ইনপুট, মানে আউটপুটের কোনো চেঞ্জ ইনপুটে এফেক্ট ফেলে না। ক্লোজ লুপে সেটা হয়। ক্লোজ লুপে ফিডব্যাক লুপের মাধ্যমে আউটপুটটা এসে ইনপুটের উপরে এফেক্ট ফেলে একটা। 2 নম্বরে হচ্ছে ওপেন লুপে
আউটপুট যেটা আসছে সেটাকে আমার মেজার করার কোনো দরকার নেই, কারণ আমি সেটা মেজার করে কোনো ফিডব্যাক নেবো না, তার জন্য আউটপুটটা মেজার করার দরকার নেই। কিন্তু ক্লোজ লুপে আউটপুটটা মেজার করতেই হবে, কারণ আউটপুটটা সেন্সারের মাধ্যমে মেজার করে আমাকে ফিডব্যাকে আনতে হবে, এই জন্য আউটপুট মেজারটা নেসেসারি ক্লোজ লুপে। ওপেন লুপে ফিডব্যাক এলিমেন্ট থাকে না, ক্লোজ লুপে ফিডব্যাক এলিমেন্ট প্রেজেন্ট। ওপেন লুপে হচ্ছে এরার ডিটেক্টর অ্যাবসেন্ট, এরার ডিটেক্টরে কোনো থাকে না, ক্লোজ লুপে এরার ডিটেক্টর থাকে। ওপেন লুপ হচ্ছে ইনঅ্যাকুরেট আর আনরিলিয়েবল, ক্লোজ লুপ হাইলি অ্যাকুরেট আর রিলিয়েবল। ওপেন লুপ হচ্ছে হাইলি সেন্সিটিভ টু ডিস্টারবেন্স, আউটপুট যদি কোনো ডিস্টারবেন্স আছে তার জন্য ইনপুটে বা আউটপুটে কোনো ডিস্টারবেন্স আসলে সিস্টেমের আউটপুটটা সেইভাবে খুব ডিস্টার্ব হয় সিস্টেমটা। কিন্তু ক্লোজ লুপটা আমি সেটাকে সেন্সারের মাধ্যমে আউটপুটটা যদি আমার ডিজায়ারটা আউটপুট যেটা বলা আছে সেটা না আসে, আমি সেটাকে ফিডব্যাকের মাধ্যমে কন্ট্রোল করে নিতে পারি, লেস সেন্সিটিভ টু ডিস্টারবেন্স হয়ে গেল। তারপরে ওপেন লুপ হচ্ছে এনভায়রনমেন্টাল চেঞ্জ, যেটা বললাম টেম্পারেচার ইত্যাদি চেঞ্জের উপরে খুব সেন্সিটিভ হয়, কিন্তু ক্লোজ লুপটা আমি সেটাকে চেঞ্জ ঠিক করে নিতে পারি। তারপরে ব্যান্ডউইথ হচ্ছে ওপেন লুপে ব্যান্ডউইথটা স্মল, ব্যান্ডউইথটা কী জিনিস সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। ওপেন লুপে ব্যান্ডউইথটা স্মল, ক্লোজ লুপে ব্যান্ডউইথটা খুব লার্জ হয়। ওপেন লুপ সাধারণত খুব স্টেবল সিস্টেম হয়, আর ক্লোজ লুপটা হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করে। এখানে ডিজাইনটা খুব ভালোভাবে করতে হয়, যাতে সিস্টেমটা ফিডব্যাক আছে তো এখানে, এই জন্য ডিজাইনটা ঠিকভাবে না করলে সিস্টেমটা আনস্টেবল হয়ে যেতে পারে। ওপেন লুপ হচ্ছে সিম্পল কনস্ট্রাকশন, এই জন্য দাম খুব কম, চিপ। আর ক্লোজ লুপ হচ্ছে খুব কমপ্লেক্স, এই জন্য দাম বেশি। তারপরে হচ্ছে ওপেন লুপে হচ্ছে নন লিনিয়ারিটির ওপরে খুব হাইলি এফেক্টেড, আর ক্লোজ লুপের নন লিনিয়ারিটির ওপরে এফেক্টটা খুব রিডিউস। এটা খুব ইম্পর্টেন্ট ওপেন লুপ ক্লোজ লুপের ডিফারেন্স।